জয় রাধে। আজকের পাঠ শ্রী হরিদাস ঠাকুরের মহিমা, পাঠ 4, শ্লোক 56। দং হৃষ্টং দং স্ত্রহত ম্লেচ্ছ হারামিতি পুনঃ পুনঃ উত্তনপি মুক্তিমাপ্নোতি কিং পুনঃ শ্রদ্ধায়া গৃহণ। কোনো ম্লেচ্ছ বরাহ কর্তৃক দন্তাঘাত প্রাপ্ত হয়ে ঘৃণাপূর্বক হারাম হারাম এই শব্দটি বারবার উচ্চারণ করে মৃত্যু সময়ে মুক্তি লাভ করেছিল। অতএব যারা শ্রদ্ধা সহকারে এই নাম উচ্চারণ করে তাদের কি কথা। এখানে বর্ণনা করা হয়েছে যে কোনো ম্লেচ্ছ এক বরাহের দ্বারা আক্রান্ত হয়ে তার মৃত্যুর সময় হারাম হারাম শব্দটি উচ্চারণ করার ফলে মুক্তি লাভ করেছিল। এই শ্লোকটি নৃসিংহ পুরাণ থেকে উদ্ধৃত হয়েছে। এ থেকে বোঝা যায় যে পৌরাণিক যুগেও ম্লেচ্ছ এবং যবন ছিল এবং যাবনিক ভাষায় অস্পৃশ্যত্ব জ্ঞাপন করে হারাম শব্দটি ব্যবহার হতো। এইভাবে হরিদাস ঠাকুর প্রমাণ প্রদর্শন করলেন যে অত্যন্ত অধঃপতিত মাংসাহারী ম্লেচ্ছ ও যবনেরা পর্যন্ত হারাম শব্দটি উচ্চারণ করার সুফল লাভ করে। অজামিল পুত্রে বলাই বলি নারায়ণ বিষ্ণুদূত আসি ছাড়াই তাহারও বন্ধন। অজামিল ছিল মহাপাপী, কিন্তু মৃত্যুর সময়ে সে তার কনিষ্ঠ পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করেছিল এবং তার ফলে বিষ্ণুদূতেরা এসে তাকে যমরাজের বন্ধন থেকে মুক্ত করেছিলেন। রাম দুই অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। রা এবং ম এই অক্ষর দুটি এখানে একত্রে উচ্চারিত হয়েছে এবং প্রেমবাচক হা শব্দটি তাতে ভূষণ স্বরূপ যুক্ত হয়েছে। নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। ভগবানের দিব্য নামের অক্ষরগুলির এমনই চিন্ময় প্রভাব যে অশুদ্ধভাবে উচ্চারণ করা হলেও তার প্রভাব ব্যাহত হয় না। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে এই স্থলে ব্যবহৃত শব্দটির দ্বারা বর্ণ বা অক্ষরগত ব্যবধান অথবা তত্ত্বগত ব্যবধান উদ্দিষ্ট হয়নি, কেননা সেই প্রকার জড়ীয় ব্যবধান শ্রদ্ধাহীন জীবের আত্ম ইন্দ্রিয়ের তর্পণ বা জড় ভোগপর প্রবৃত্তি থেকে জাত, সুতরাং তা শুদ্ধ নাম নয়। জড়ীয় শব্দ বা অক্ষরের সমষ্টি মাত্র, তা শুদ্ধ নাম উচ্চারণের ফল অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রাপ্তির প্রতিবন্ধক মাত্র। পক্ষান্তরে এই স্থলে সেবন্মুখ ব্যক্তির অস্ফুট বা খণ্ড আংশিক নাম উচ্চারণ রূপ ব্যবধানই উদ্দিষ্ট হয়েছে, যেহেতু তা সত্ত্বেও শ্রীনাম প্রভু সেবনমুখ ব্যক্তির শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আপন প্রভাব অর্থাৎ অনর্থক্ষয় ও প্রেমোদয় রূপ ফলদান শক্তি প্রকটিত করেন। নামৈকং যস্য ব্যাচি শরণ পথগতং শত্রুমূলং গতং বা শুদ্ধং বা শুদ্ধবর্ণং ব্যবহিত রহিতং তারয়ত্যে সত্যম তচ্চেদ্দেহ দ্রবিণ জনতা লোভ পাষণ্ড মধ্যে নিক্ষিপ্তং শ্যান্ন পলজনকং শীঘ্র মে বাত্র বিপ্র। কোনো ভক্ত যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেন অথবা তা যদি তার স্মরণ পথে উদিত হয় অথবা কর্ণমূলে প্রবেশ করে, তা শুদ্ধ বর্ণে উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণে উক্ত হোক, ব্যবধান রহিত হোক অথবা খণ্ডভাবে উচ্চারিত হোক, তা নাম গ্রহীতাকে অবশ্যই উদ্ধার করবে। হে ব্রাহ্মণ, নামের এমনই মহিমা, কিন্তু কেউ যদি জড়দেহের মঙ্গলের জন্য, জড় ঐশ্বর্য লাভের জন্য, অনুগামী সংগ্রহের জন্য লোভের বশবর্তী হয়ে অথবা পাষণ্ড ভাবাপন্ন হয়ে নাম উচ্চারণ করে, অর্থাৎ কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম গ্রহণ করে, তাহলে নামের অপ্রাকৃত ফল শীঘ্র লাভ হয় না। তাই নিষ্ঠা সহকারে নাম অপরাধ বর্জন করা উচিত। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।